আসসালামু আলাইকুম। আমি একজন বিকাশের দোকানদার। আর আমার এখানে প্রায় কিছু প্রতারক আসে। তো উনি একজন প্রতারক, তবে ভিন্ন রকমের। ওনাকে একটু জুম করে খেয়াল করেন যে ওনার অ্যাক্টিভিটিগুলা। আর আমি আপনাদের মানে বিষয়টা বিবরণী বলতেছি। উনি আমার কাছে আসে 4,500 টাকা পাঠানোর জন্য একটা নাম্বারে। ওইটা হচ্ছে আপনার একটা নাম্বারে ওনার মোবাইলে সেভ করা, উনি আমার হাতে দিয়ে দেয়। ওটা হচ্ছে তামান্না আর্টিস্ট এরকম কিছু লেখা ছিল। তো আমি টাকাটা ওই নাম্বারে পাঠাই। ওই নাম্বারে পাঠানোর পরে আপনি খেয়াল করবেন যে প্রথমে আসে কিন্তু ক্যামেরাটা একটু অন্যমনস্কভাবে তাকায়, ক্যামেরা দিয়ে খেয়াল করে। দেখতে অনেক ইয়ে টাইপ, সাদাসিধে টাইপ। তো আমার এখানে আসে, তো আমি ওই নাম্বারে টাকাটা পাঠাই। এই যে আমি টাকাটা পাঠাই, আসলে সাধারণত আমি টাকাটা 2 বার থেকে 3 বার চেক দিয়ে পরে পাঠাই। আমি কনফার্ম 3 বার চেক দিই, মানে আমি ওই টাকাটা পাঠাইছি। তো টাকাটা আমি আসলে পাঠানোর পরে এই যে দেখেন উনি কি করে একটু খেয়াল করেন। উনি মোবাইল হয়তো বা 5টা 6টা চাপ দেয়। তো ওনার ফোনে যে নাম্বারটা ছিল উনি যে মুহূর্তে ডিলিট করে ফেলে। তো উনি এইখানে 3টা চাপ দিলে নাম্বারটা ডিলিট হয়ে যাবে। যে অপশনে আসছিল ডিটেলসে যাবে, 3টা চাপ দিলে ডিলিট হয়। তারপর উনি এটা কাইতে আবার উনি ওই ডায়ালে ঢুকে এখন উনি ফোন দিল। ফোন দিয়ে বলতেছে যে কি মেসেজ যায় না বলে উনি আমাকে বলে ভাই মেসেজ যায় না। এখন উনি ওই যে ক্যামেরায় ফলো করতেছে, উনি নিজেই বলতেছে যে তুমি ব্যালেন্স চেক দিয়ে দেখো। তো উনি মোটামুটি এক্সপার্ট, এগুলো সব জানে কিভাবে কি বলতে হবে। আর এই যে ওনার মোবাইল থেকে আমি নাম্বারটা নিলাম। তো আপনারা যারা বিকাশের এজেন্ট আছে সবাই জানেন যে বিকাশের নাম্বারটা আসলে আমাদের দেখা যায় না, প্রথম 4টা ডিজিট আর লাস্টে 3টা ডিজিট দেখা যায়। তো এখানে উনি এগুলো তো সব ওনারা জানেই, যেহেতু উনি একজন প্রতারক চক্রের সদস্য। তা আমি নাম্বারটা ওনার মোবাইল থেকে ফুল নাম্বারটা উঠায় একটা সার্চ অপশন আছে, ওখানে গিয়ে সার্চ দিলাম। সার্চ দিয়ে দেখলাম যে আমি আসলে উনি যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে আমার টাকাটা যায়নি। আমি ওনার এই ফোনের নাম্বারটা দেখতেছি, এই নাম্বারে আমার টাকাটা ইন হয়নি। আমি অন্য কাস্টমার আসতেছে, ওনাদের মানা করে দিচ্ছি আমি যে এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা আমি দেখতে চাচ্ছি, একটু সময় দিলাম। তো আমি ওখানে সার্চ দিলাম, নাম্বার টাকাটা দেখাচ্ছে না, যে ওই নাম্বার টাকা যায়নি। তো উনি এখন খুব তাড়াহুড়া করতেছে। পরে ওনাকে আমি বললাম ভুল হইলো নাকি। আমি এখানে সার্চ দিয়ে দেখলাম যে নাম্বারে যেহেতু টাকা যায়নি, নাম্বারে ভুল হইলো নাকি। এখন তো আমার আসলে ওই যে নাম্বার চলে গেছে এই নাম্বারে দেখার সুযোগ নেই। ওনার নাম্বারটা আমি এই যে লিখে রাখলাম কাগজে লিখে রাখলাম। তো আমি আমার এখানে যে বিকাশের যে বিক্রি প্রতিনিধি, ওনার একটু হেল্প নিই এই জায়গায়। এটা হয়তো এখানে নাই, আমার অন্য একটা ভিডিওতে আছে, ব্যাপারটা আপনাদের বলতেছি আর কি। যাই হোক, ওনার নাম্বারটা উঠাইলাম আমি উঠাইয়া উনি আমাকে ডিস্ট্র্যাক্ট করতেছে, উনি আমার কনফিডেন্সটা ইয়ে করতেছে। আর আমি কিন্তু আমার প্রতি এখানে আমি অনেক দিন এর সব দেখছি, তো এগুলো করি আমি 2-3 বার মিলানোর কারণে আমি একটু কনফিডেন্স ছিলাম। তো আমি এখানে বিক্রি প্রতিনিধিকে ফোন দিয়ে বলি যে ভাই নাম্বারটা কীভাবে দেখা যাবে। আমি আমার স্টেটমেন্টটা চাচ্ছিলাম, যে লেনদেন বিবরণী। তো উনি একটা অপশন দেখায় দিয়ে আমি ওই নাম্বারটা সার্চ দিয়ে পেয়ে যাই। মোটামুটি আল্লাহর রহমতে এই কাজটা হয়ে যায়। হওয়ার পরে আমি ওই নাম্বারে দেখলাম যে নাম্বার সবই ঠিক আছে। আমি যে নাম্বার টাকা পাঠাইছি ওই নাম্বারটার এখানে 2টা ডিজিট ভুল। ওনার হলো 86, এখানে 68। তো এর জন্য আমি বুঝতে পারলাম যে আমার টাকাটা ভুল হয়েছে। এখন ভুল তো এটা আমারই হয়েছে, আমি তো এটা ধরে নিলাম যে আমারই হয়েছে ভুল, কেন তার বুঝার কোনো কিছু নাই। তো আমি ভাবতেছি যে এখানে আমাদের কি করণীয়। এখানে আমার করণীয় হচ্ছে যে নাম্বার টাকা গেছে ওই নাম্বার ওনার সাথে আমার কথা বলতে হবে। এই যে উনি ওনার অনেক কথা বলতেছে, ওনার ভুল টাকা গেছে এরকম হয়েছে, ওগুলা অনেক কাহিনী শুনাইতেছে আমাকে। আবার উনি তাড়াহুড়া করতেছে টাকাটা দ্রুত পাঠিয়ে দেন। আমি এখানে অনেক সময় নিই, প্রায় আধা ঘন্টা সময় নিই একটা কাস্টমারে আমি বা ও মানে প্রায় আধা ঘন্টা ওনাকে আটকে রাখি, ওনার ফোনটা আমার কাছে রাখি, যে আমি ভাবতেছি ওনার কাছে আরও নাম্বার আছে নাকি। তো নাম্বারটা যে ভুল হয়েছে, তো ওই নাম্বারটা আমি এখন ওই নাম্বারটা আমার ভুলই হয়ে গেছে। আমার আর কিছু দেখা না। ওনার সাথে আমি যখন কথা বলতেছিলাম তখন আমার ওনার প্রতি একটু সন্দেহ থাকেই, আমরা তো প্রায় সকলেরই সন্দেহ করি। আমি বসে আমার ফোন দোকানের এই ভিডিওটা দেখতেছিলাম যে উনি ঠিক কী করতেছে।
উনি আইসা ক্যামেরায় ঠিক কীভাবে তাকাইছে, ওনার ঠিক কী ধরনের নেচার, এটা আমি ফলো করতেছিলাম। তো এই যে ওনার নাম্বারটা উঠায়া, আর ওই নাম্বারে এসে যে নাম্বারে আমার ভুল নাম্বার টাকা গেছে, আমার ওনার সাথে কথা বলতে হবে যে ভাই ভুলে আপনার নাম্বারে চলে গেছে, আমি একজন দোকানদার, আমাকে আপনি টাকাটা রিটার্ন দিয়ে দেন। ওইটা হলো আরেকটা আমার ডিসকাশনে এটার একটা বিহিত করতে হবে। এখন এই লোকটাও তো চোর, তো উনি আসলে ওনার একটা ভয় আছে, এই জন্য উনি তাড়াহুড়া করতে যাইতেছে। তো উনি যাইতেছে আমি টাকাটা ওনাকে ডাবল পাঠিয়ে দিই, ডাবল পাঠিয়ে দিলে উনি তো দ্রুত চলে যেতে পারবে, তখন আমার কিছু করা থাকবে না। এখন আমি তারপরে ওই নাম্বারটা যে উনি যে নাম্বার আমি টাকা পাঠাইছি, এই নাম্বারটা আমি আমার ডায়ালে গিয়ে ফোন দিই। ফোন দেওয়ার সাথে সাথেই এখানে লেখা ওঠে যে বিকাশ প্রতারক ট্রুকলারে। মানে ওনারা যে অকারেন্স করে এগুলো অনেকের সাথেই করে। তো কোনো একজন ভদ্রলোক ওনাদের এই নাম্বারটা সেভ করে দিছে সবার সুবিধার্থে, যাতে কারোর সাথে এই ধরনের বাটপারি করতে না পারে। তো আমার মোবাইলে বিকাশ প্রতারক লেখা ওঠে। আমি দোকানে একা ছিলাম, তখন আমি কিছু লোক জড়ো করে ওনাকে ধরে, মানে চোরটাকে করে পুরো এক্সপোজ করে দিই, মানুষের কাছে উন্মোচন করে দিই। তারপরে ওনাকে বেশি কিছু না, অল্প একটু ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিই। আমার এই ভিডিওটা সব থেকে বেশি কাজে লাগবে যারা নতুন দোকানদার তাদের জন্য, কারণ ওরা চোর এত আপডেট, ওদের দ্বারা সিসি ক্যামেরার মাধ্যমে ওদের ধরা সম্ভব না। ও আমাকে অনেকগুলো কথা বলতেছিল, অভিনয় করে কথাবার্তা, বুঝতে পারলাম আঞ্চলিক বরিশালের হতে পারে, এর জন্য যা অভিনয় করে ওই মেয়েকে টাকা পাঠাচ্ছিল। কিন্তু আসলে ওরা এরকম ধরনের প্রতারক এক চক্র, মানে মুহূর্তের ভিতরেই আপনাকে বোকা বানিয়ে টাকা নিয়ে চলে যাবে। কেননা ও যে নাম্বার দিয়েছে, ওই যে নাম্বার আমি টাকা দিছি, সেম নাম্বারই আপনার বিকাশ প্রতারক চক্র। এর মাধ্যমে আমার শেষ মুহূর্তে ওকে ধরতে পারি, না হয় আমার এই টাকাটা জরিমানা দিতে হতো। আর ট্রুকলারের নামটা না আসলে হয়তো বা আমি টাকাটা দিয়ে দিতাম। যাক, আল্লাহ আমাকে রক্ষা করেছে। সবাই ভালো থাকবেন।